হানসি ফ্লিক বার্সেলোনার দায়িত্বে আসার পর লা লিগাতে দারুণ ছন্দে আছে বার্সেলোনা। লা লিগাতে ভক্তদের মন জয় করা পারফরমেন্সের পর এবার ছিল চ্যাম্পিয়ন্স লিগে মন জয় করা। প্রায় এক দশক তারা চ্যাম্পিয়ন্স লিগ জয় করতে পারেনি। গতকালের প্রতিপক্ষ যেখানে মোনাকো, সেখানে ভক্তদের মনে বার্সেলোনা এবারে চ্যাম্পিয়ন্স লিগ ভালো শুরু করবে এমন আশা করেছিল, কিন্তু হলো তার বিপরীত, হেরে বসলো বার্সেলোনা। তাহলে সমস্যাটা কোথায় ছিল বার্সেলোনার? তারা কি মোনাকোকে অবহেলা করেছিল, নাকি বার্সেলোনা এখনও চ্যাম্পিয়ন্স লিগের ফেভারিট হওয়ার যোগ্য না? গতকাল ম্যাচের 9 মিনিটে আন্দ্রে টার স্টেগেনের একটি মিস পাসে বল পেয়ে যায় মিনেমিনো। তাকে লিগালি আটকানোর কোনো সুযোগ নেই, গার্সিয়ার কোনো অপশানই নেই তাকে লিগালি আটকানোর। সুতরাং শিওর গোল চান্সে ফাউল করায় লাল কার্ড খায়। লাল কার্ড নিয়ে কোনো সন্দেহ নেই, তবুও যারা মনে করেন লাল কার্ডের পিছনে মাদ্রিদের হাত, তাহলে আপনার খেলা দেখাই উচিত না। 16 মিনিটে মোনাকোর রাইট উইংস আখলিউসে দারুণ একটি স্লো গোল করেন, তবে সে গোল শোধ দিতে দেরি করেনি ইয়ামাল। দারুণ গোলের প্রতিউত্তরে অসাধারণ গোল করেছিলেন লামিনে ইয়ামাল। তবে এই গোলের পর মোনাকো আক্রমণাত্মক খেলা কমিয়ে ব্যালেন্সড খেলা শুরু করে। এদিকে বার্সেলোনা ফার্স্ট হাফে কিছুটা ছন্নছাড়া খেলা করলেও দ্বিতীয় হাফে তাদের গেম স্পিরিট বেশ বেড়ে গিয়েছিল, কিন্তু মোনাকো ছেড়ে দেওয়ার পাত্র না। সেকেন্ড হাফেও তারাও করেছিল, কিন্তু টার স্টেগেন প্রথমে ভুল করলেও বাকি ম্যাচে এসে দারুণ পারফরমেন্স করেছে, না হলে 3-4টি গোল পেত মোনাকো। বার্সেলোনা কি আসলেই মোনাকোকে অবহেলা করেছে? ভক্তদের মাইন্ডসেট আর কোচের মাইন্ডসেট এক হলে হবে না। এটা চ্যাম্পিয়ন্স লিগ, এখানে যে কোনো কিছু হতে পারে, আর এটা একজন চ্যাম্পিয়ন্স লিগ জয়ী কোচ খুব ভালোভাবেই জানেন। তার সাথে যদি তার টিম খুবই শক্তিশালী এবং ভালো ব্যাকআপ সম্পূর্ণ হতো, তাহলে কিছুটা হালকা নেওয়ার সাহস করা যায়। তাও যদি প্রতিপক্ষ দুর্বল টিম হয়, মোনাকো কোনো দিক দিয়েই দুর্বল টিম না। লিগ ওয়ানের দ্বিতীয় দলকে হালকাভাবে নেওয়ার কোনো প্রশ্নই আসে না। এবার দেখা যাক বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগের ফেভারিট দলের মধ্যে কিনা। ফেভারিট বলতে এখানে জয়ের যোগ্য হিসেবে বিবেচনাকে বুঝিয়েছি। চ্যাম্পিয়ন্স লিগ জয়ের জন্য একটি ক্লাবের টিমের মধ্যে মেইনলি দুইটি বেসিক জিনিস প্রয়োজন হয়। প্রথমত ক্যাপাবল স্কোয়াড, যেখানে বেশ কয়েকটা স্টার থাকবে, সাথে কিছু ইয়ুথ স্টার থাকবে যাদের চ্যাম্পিয়ন্স লিগের প্রেশার হ্যান্ডেল করার মতো এক্সপিরিয়েন্স আছে, স্পেশালি মিডফিল্ডে। দ্বিতীয় ব্যাকআপ খেলোয়াড়দের স্কিল্ড এবং ট্যালেন্টেড হতে হবে। এটা মেইনলি ইনজুরি ইস্যুকে সলভ করতে কাজে লাগে। বার্সেলোনাতে দুইটি জিনিসই পারফেক্টলি নেই, তাদের ব্যাকআপ অবস্থা খুবই খারাপ। মিডফিল্ডের এক্সপিরিয়েন্সড খেলোয়াড়দের অভাবেই গতকাল ম্যাচ হারতে হয়েছে বার্সেলোনার। এখন বার্সেলোনার উন্নতি 2-3 মাসে পসিবল না, মিনিমাম একটি সিজন লাগবেই। এটা কোনো টিকটক ভিডিও না যে 30 মিনিটেই বানিয়ে ফেললাম। এই চ্যাম্পিয়ন্স লিগ জিতবে না এটা নিয়ে অবাক হওয়ার কিছু নেই, আবার জিততেও পারে, কারণ এটা চ্যাম্পিয়ন্স লিগ, এখানে মিরাকেল ঘটতে পারে যে কোনো সময়। তো ভিডিও এতটুকুই, কথা হবে পরের ভিডিওতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন।